শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি আমার ব্লগ নিয়ে। তো আজকে কুয়াশা ঠান্ডা, কালকে যেহেতু একটু হাওয়া হলো, পশ্চিয়া হাওয়া, ওটা হলেই নাকি ঠান্ডা কুয়াশা বাড়ে। তো আজকে এই যে কুয়াশা, আলু ক্ষেতের এদিকে আসলাম। সরিষা ফুল, আলু ক্ষেত সব কিছু দেখা হলো আমার। তো আজকে জানি না সূর্য উঠবে কি না, সারাদিন হয়তো এরকমই থাকবে, মেঘলা আকাশ, কুয়াশা। তো এসে এই যে আমি ঝাড় দিচ্ছি, বাড়িতে এসে আঙিনে ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে এদিকে ছেলের আবার 6টার দিকে টিউশন, 6:30টার দিকে টিউশন আছে। ছোট ছেলে আগে যাবে টিউশনে। আমি যে ঝাড় দিয়ে ছেলেকে টিউশনে পাঠিয়েছি, রান্না করে বড় ছেলেকে আবার একটু খাওয়ালাম। ও চলে গেল, ওর আছে 9টার দিকে টিউশন, ও ওদিকে স্কুলে যাবে। তো ওকে শুধু ডাল আর পাঁপড় দিয়ে ভাতটা আমি খাওয়াই দিলাম, ও তাড়াতাড়ি চলে গেল। ছোট ছেলে ওইদিকে টিউশন থেকে আসছে, এসে স্নান করে এই যে ও খাইতে বসছে ওর বাবার সঙ্গে। তো আজকে বাজার থেকে কিছু নিয়ে আসিনি, ঘরে যা ছিল তাই করতেছি। আলু ভাজা, ডাল, পাঁপড় এগুলোই। তো বরের তো খাওয়া হচ্ছে না, এগুলো দিয়ে মাছ মাংস কিচ্ছু নেই। একটু ভালো কিছু না হলে খেতে চায় না, বাচ্চারাও তাই একই। তো ওদিকে ওরা চলে গেলো, আমি সব কিছু মাঝামাঝি করে আমিও একটু খেয়ে নিচ্ছি ওগুলো দিয়েই। তো এখন ভাবতেছি কি করব, আর একটু কিছু বানাবো তারপরে ওরা এসে খাবে। ওগুলো দিয়ে তো ঠিক মতো খেলো না। তো এই যে ভাবলাম ঘরে একটা বাঁধাকপি আছে, সেটাকে বানাবো একটু। আর সরিষা ক্ষেত থেকে, মানে সরিষা ক্ষেত বলতে কি, এটা আলু ক্ষেতের সাইডে সাইডে আর কি সরিষাটা দেওয়া হয়েছে। তো একটু এই যে সরিষা ফুল নেব, নিয়ে আমি পকোড়া বানাবো। গরম গরম এগুলো ভালো লাগবে। তো এই যে বাড়িতে আসলাম, এসে ওদিকে কপিটা আর কি সব কিছু কেটে রেখেছি আমি, গাজর, আলু, কপি সব কিছু রেডি করে নিলাম। তো আগে দেখি পকোড়ার ইসেটা বানাবো, মানে চালের গুঁড়া নিলাম 1 বাটি, ছোটো বাটি দিয়ে, আর বেসন নিলাম 1 বাটি। একটু কালো জিরা দিব, আর একটা লঙ্কা দিয়েছি আমি কুচি কুচি করে। হলুদ দিলাম, আর একটুখানি আমি খাওয়া সোডা দেব, লবণ দিয়ে দিলাম। এখন এটা পুরোপুরি আগে মাখবো, মাখার পর একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে রাখবো। কিছুক্ষণ রাখবো, ততক্ষণে আমি কপিটা রান্না করব। প্রত্যেক দিনেই ভালো মন্দ কিছু না হলে খেতে চায় না, খেতে খেতে একটা অভ্যাস হয়ে আসছে। তো বাজারে যখন বর বাজারে যাবে তখন বলছিল, হয়তো ভেবেছিলাম টাকা হাতে কম আছে তাই আর আমিও কিছু আনতে বললাম না, কারণ যেদিন যেরকম সেদিন সেরকম চালিয়ে নেই। বললে হয়তো নিয়ে আসতো, তো কিছু বললাম না, আর যা আছে তাই আজকে ঘরের চালিয়ে দিব। তো ওটার দিকে রেখে আমি আলু আর গাজরটাকে ভাজলাম একটু, এখন নামিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যেই আমি কপিটা তুলে দেব। তেজপাতা দিলাম, একটু পাঁচফোড়ন দিব, আর পেঁয়াজটা কাটা ছিল দিয়ে দিলাম। তো ওরা ফিরে আসতে আসতে আমি সম্পূর্ণ রেডি করে রাখবো। এদিকে কপির ঘান্টটা বানিয়ে নেব, ওদিকে পকোড়াটাও বানিয়ে নেব। ওরা ততক্ষণে, মানে আমার এদিকে সব কিছু কাজ শেষ করতে করতে ওরা তো 4টা 4:30, মানে ছেলেরা 4টার দিকে স্কুল ছুটি হবে, 4:30টার দিকে বাড়িতে ফিরবে।
ওর বাবাও ঠিক ওই রকম টাইমেই আসবে, 4:30 5টার দিকে। একদিন সবজি ভালো না হলে খাওয়া ঠিক মতো হয় না। তো এদিকে পকেটে পয়সা কম থাকলে তো করার কিচ্ছু নেই, ওই যে বললাম যেদিন যেরকম সেদিন সেরকম চালিয়ে নেই, জোর করি না অত। পকেটে পয়সা না থাকলে তো আর খরচ অনেক আনা যাবে না। তো কপিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন লবণ দিলাম, লঙ্কাটা দিতে ভুলে গেছি, লঙ্কাটা দিয়ে নিব, আর গাজর আলুটা একসঙ্গে দিয়ে দিব। বাইরে মাটির উনুনের মধ্যে করতে চাইলাম, তো ওদিকে হাওয়া আসছে পুরা, আজকে ঠান্ডা হাওয়া, কুয়াশা তো সারাদিনে হালকা আছেই, সূর্য এখনো ওঠেনি। সূর্য আদৌ উঠবে কিনা আজকে জানি না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কপির ঘান্ট হয়ে গেল। এই যে একটু ধনেপাতা দিলাম, দিয়ে নামিয়ে নেব এখন। এখন কপির ঘান্টটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ওদিকে একবারে আমি পকোড়াটা বানিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে করব না, আর একটা কড়াইয়ে করে নেব, একবারে দুটো কড়াই পরে মাজিয়ে নেব আমি। সরিষা ফুলগুলো আগে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, একটু বড় বড় করে বানাবো। সাদা তেল দিয়েছি, যে কোনো পকোড়ার মধ্যে মানে সাদা তেলটা দিলেই ভালো লাগে। রৌদ্র না ওঠার জন্য, মানে ঠান্ডা লাগতেছে, বাইরে হাওয়া আছে। এদিকে পকোড়াটা নামিয়ে নিয়ে বাকিটাও তাড়াতাড়ি ভাজবো। ভাজার পর আমি ওদিকে গতকালকে জলের ড্রাম আর কি ধুতে চাইছি, তো সময় পাইনি, দেখি আজকে ওটা আমি পরিষ্কার করে নেব। তো সম্পূর্ণ ফুলটা দিয়ে একবারে আমি আর কি আর একটু মাখিয়ে নিলাম, ভাবলাম একটু একটু করে দিব, তো একবারে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে আসবে। ওদিকে আবার খুশ আসছে, ওকে একটু কোলে নিব। তোমাদের তো আবার অনেক বন্ধুরাই আছে, সমস্যা হয়ে যায় খুশকে কোলে নিলে, খুশ কারো বাড়িতে গেলে তোমাদের তো আবার অসুবিধা লাগে, কিন্তু আমাদের অসুবিধা লাগে না, ছোট বাচ্চা তো, আমরা এলেই অনেকটা সময় ধরে রাখি, কোলে নেই, আমাদের ভালো লাগে। অনেকের আবার অসুবিধা হয়। এটা নিয়েও আবার খুশকে নিয়েও আবার কেউ এভাবে কমেন্ট করো না যে কেন খুশ ঘুরতে আসে, কেন আমরা কোলে নেই, এরকম কমেন্ট আবার কেউ করো না। ছোট বাচ্চা তো দেখলে সবাই নিতে চায়, সবার নিতে মন চায়, আর আমাদের এদিকে এখন ছোট বাচ্চা, মানে আমাদের এই ছেড়তে এখন ছোট বাচ্চা নেই, তাই সবার নিতে ভালো লাগে, আসলে পরে আমরা অনেকটা সময় আটকে রাখি, কোলে নেই। তো এই যে আমার পুরোপুরি বড়া ভাজা হয়ে গেল। এখন এই যে জলের ড্রামটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে একটু খুশকে কোলে নিব।
ও ততক্ষণে বাইরে ওদিকে আছে সবার সঙ্গে। মাঝে মধ্যেই এভাবে ও আসে, মানে নিয়ে আসে ওকে, সবাই এদিকে আমরা নেই। আগে আয়ুষও এভাবে আসতো ওর ঠাকুরদার সঙ্গে, তো এখন তো ওর ঠাকুরদা নেই। আয়ুষ যখন বড় একটু হয়ে গেছে ও একাই আসে খেলতে। একটু আগেই আয়ুষ আসলো, এসে মানে খেললো। ও তো এদিকে আসলেই আমার ঘরে আসবে, আমার 2 ছেলেকে খুঁজবে। তো আমার ছোট ছেলেকে খুঁজলো, ও তো আগেই খেলার জন্য বেরিয়ে পড়েছে, ওকে হয়তো পায়নি তাই ঘরে আসলো, এসে আমার সঙ্গে কথা বলে গেল। তো এই যে জলের ড্রামটা আমি পরিষ্কার করতেছি, মাঝে মধ্যেই আমি পরিষ্কার করি, সবসময় যেহেতু জল থাকে। তো যখনই পুরোপুরি জলটা আর কি শেষ হয়ে যায়, বাকি জল থাকলেও আমি ঢেলে রেখে মানে সার্ফ দিয়ে আমি পরিষ্কার করে তারপরে আবার জল ঢালি। আমরা এই টিউবওয়েলের জল খাই না, মানে কেনা জলেই খাই। এই জলে শুধু রান্না স্নানটাই আমরা করি, কাপড় ধুই। তো ড্রামটা আমার ধোয়া শেষ, এখন ড্রামটা একটু শুকিয়ে নিয়ে আমি জল ঢালবো, ড্রামের জল ঢালবো। তো এই যে নিয়ে আসলাম, এখন জল ঢেলে রাখবো। পরিষ্কার করব বলে আগে জল ঢালিনি, এমনি ড্রাম থেকে জল ঢালছিলাম জগের মধ্যে। তো এই যে তোমাদের বললাম ওদিকে খুঁজ আসছে, তো এই যে আমি কোলে নিয়ে নিলাম ওকে একটু। তো ছেলে বলছে মা ওকে আর একটু রাখো, তা বললাম যে ওকে দিয়ে আসি পরে। আমি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।